আলাইকুম। আশা করতেছি এই মুহূর্তে সকলেই ভালো আছেন। তো বর্তমানে কোটা সংস্কার যে আন্দোলনটি হচ্ছে, এই আন্দোলনটির আসলে আমরা সবাই দেখতেছি প্রতিটা মুহূর্তে, প্রতিটা জেলায়, প্রতিটা বিভাগে, প্রত্যেকটি ছাত্র সমাজ কিন্তু বর্তমানে একটা অনির্দিষ্ট কালের জন্য, একটা অনির্দিষ্ট আ সময়ের জন্য তারা কিন্তু আন্দোলন শুরু করছে। তাদের একটাই দাবি, এক দাবির উপর তারা রইছে। তাদের ১ম ৫ থেকে ৬ দিন যেই আন্দোলন হইছে, খুবই নিরপেক্ষ, শান্তশিষ্ট আন্দোলন। যেইখানে ছিল না কোনো মারামারি, কাটাকাটি। এরপরেই শুরু হইছে আসলে আ মারামারি, কাটাকাটি। আ এবং গতকাল থেকে আজকে পর্যন্ত ৬ থেকে ৭ জন শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনা আমরা দেখতে পাইছি অনলাইনে। তো বিষয়টা আসলে এখন আর ওই পর্যায়ে নাই। মূলত এখন এটি প্রত্যেকটি ছাত্র, প্রত্যেকটি স্কুল, কলেজ প্রত্যেকের মাঝে কিন্তু ছড়িয়ে পড়ছে। এটি বর্তমানে আজকে দেখলাম যে শিক্ষকেরা পর্যন্ত আ তারা কিন্তু মাঠে চলে আসছে। তো আমরা ১৯৫২ র ঘটনা জানি যে ছাত্র, শিক্ষক, এরপরে সাধারণ জনগণ। তো এইটা তো তারই একটা মানে আ সরাসরি একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। ১ম এ ছাত্র-ছাত্রী, এরপরে শিক্ষক-শিক্ষিকা, এরপরও আমাদের দেশের মানুষ কত সময় আসবে না? হয়তো প্রত্যেকটি মানুষ মাঠে নেমে আসবে। তখনও কি সরকার এইভাবে চুপ থাকবে কিনা জানি না। হয়তো সরকার চেষ্টা করতেছে এই আন্দোলনকে বন্ধ রাখার। কিন্তু একটা জিনিস যেইটা হচ্ছে আমরা সরকার থেকে আরেকটু স্মার্ট সিদ্ধান্ত আশা করি, আরেকটু স্মার্টভাবে তিনি প্রেজেন্ট করবেন এই বিষয়গুলো আশা করি। মূলত তিনি যদি সুন্দর স্মার্টভাবে ছাত্রছাত্রীদেরকে বোঝাইতেন তাহলে আজকের এই আন্দোলন এই পর্যায়ে আসার কথা ছিল না। প্রথমেই যখন শান্তিপূর্ণভাবে আন্দোলনটা হচ্ছিল, তখন যদি সরকার এই বিষয়টা একটু বিবৃতি দিত, একটু সুন্দরভাবে ছাত্রছাত্রীদের হলে ফেরত যাওয়ার কথা বলতো, যদি তিনি আরেকটু স্মার্টভাবে উত্তরটা দিত, আ প্রতিটি ছাত্রছাত্রী কিন্তু প্রধানমন্ত্রীর দিকে চেয়েছিলেন, উনার বক্তব্যর দিকে চেয়েছিলেন। মূলত উনার বক্তব্যর পরে থেকেই কিন্তু শুরু হয়ে গেছে আসলে এই মারামারির যে বিষয়টি। মৃত্যু ও সংঘর্ষর যে বিষয়টি, এটি কিন্তু এখন আর ঢাকা কেন্দ্রিক নাই। এই আন্দোলনটা কিন্তু এখন আর ঢাকাতে নাই। ঢাকাসহ দেশের যতগুলো বিভাগ আছে প্রত্যেকটি বিভাগে কিন্তু এটি ছড়িয়ে পড়ছে। তো আজকে আমরা একটা খুবই লোমহর্ষক বিষয় দেখতে পাইছি যে ৬ থেকে ৭ টা কফিন কাঁধে করে ঢাকা কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু তারা মিছিল করছে। তো এই যে বিষয়গুলো, আসলে এই বিষয়গুলো হয়তো আমরা মুক্তিযুদ্ধ ইতিহাস পড়ার সময় অনেক জায়গাতে এরকম লোমহর্ষক বিষয় কিন্তু শুনেছি, কিন্তু দেখিনি। এইটা কিন্তু ২০২৪-এর এই মুহূর্তে এসে দেখতে হচ্ছে। একটাই কারণ, আমাদের সরকারের স্মার্ট কিছু কথা না বলার, স্মার্ট কিছু সিদ্ধান্ত না নেওয়ার। উনি প্রশাসন দিয়ে বিষয়টা ট্যাকেল করতে চাইছে, কিন্তু প্রশাসন তো বিষয়টাকে আরও জটিল করে ফেলছে। প্রশাসনের গুলিতে একজন ছাত্র নিহত হইছে গতকালকে। আবু সাঈদ নামে একজন ছাত্র নিহত হইছে। তার মৃত্যুর আ আ কে কেন্দ্র করেই কিন্তু মূলত প্রতিটি জেলায় গায়েবানা জানাজার নামাজের ব্যবস্থা করা হইছে এবং ছাত্রছাত্রীরা কিন্তু আরও উত্তাল হয়ে পড়ছে। আরও মানে আ একটা মানে তারাও চাচ্ছে এখন আমরা আ আ একটু মারামারির দিকে যাব, একটু আমরাও সংঘর্ষ করব। তো এই যে বিষয়গুলি, এইটা কিন্তু জাস্ট সরকারের একটা ছোট্ট স্মার্ট সিদ্ধান্ত নিলেই কিন্তু এই পর্যায়ে আসতো না। উনি যদি একটু স্মার্টলি বলতেন, একটু সুন্দরভাবে বলতেন, প্রতিটি ছাত্রছাত্রী হলে ফেরত যাইত। কিন্তু ওনার এই ছোট্ট একটা স্মার্ট সিদ্ধান্ত না নেওয়ার জন্য, ওনার ছোট্ট একটা কথার জেরেই কিন্তু আজকের এই আন্দোলনটা এই পর্যায়ে আসছে। মানুষ মারা যাচ্ছে। তারপরেও কিন্তু এই আন্দোলনের শেষ না দেখে তারা যেতে চাচ্ছে না। তারা চাচ্ছে আন্দোলনের শেষ দেখে এরপরে তারা মাঠ ছাড়বে।
তো এই যে বিষয়গুলি আমরা দেখতেছি, তো এই বিষয়গুলি আসলে আমার নিজের কিছু ফ্রেন্ড যারা আছে তারা নিজেরাও এখানের সাথে আহ, পরি আহ, পুরোপুরিভাবে জড়িত আসলে। তারা কিন্তু একদম মাঠে কাজ করতেছে। সবসময় ভয় হয় যে কখন জানি খবর পাই তাদের কেউ একজন আহত বা হয়তো হতে পারে নিহত। তো বিষয়গুলি আসলে আমি অত বড় কোনো একটা ইউটিউবার না যে আমার এই কথাগুলি হয়তো বা চারিদিকে ছড়িয়ে পড়বে। কিন্তু তারপরেও আসলে আমার যতটুকু বক্তব্য, আমার যতটুকু বলার ছিল ভিডিওর মাধ্যমে বললাম। যে আমি মনে করি মানে আমার যতটুকু জ্ঞানে আসলো বা আমার জ্ঞানে যতটুকু ধরে, যে শুধুমাত্র আমাদের দেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তো ওনার একটা স্মার্ট সিদ্ধান্ত, উনি যদি একটু স্মার্টলি ছাত্রদেরকে বোঝাইতেন, প্রত্যেকটি ছাত্রছাত্রী হলে ফেরত যাইতো এবং প্রত্যেকটি ছাত্রছাত্রী আজকের দিনে রাস্তায় না থেকে তারা তাদের নিজ নিজ কলেজে বা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করত। তো এই হচ্ছে বিষয়টা। আর আমার বন্ধু যারা আসো তাদেরকে বলবো যে আহ, কোনো একটা আন্দোলন সফল করতে হলে অনেকগুলো মৃত্যুকে বরণ করে নিতে হবে। আজকে পর্যন্ত 6 থেকে 7 জনের মৃত্যু হয়ে গেছে।